সুফির এডিটর অ্যান্ড অনলাইন টিপ চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিএনপির পোস্টার ডিজাইন চেয়েছেন। আমি আপনাদের জন্য ঈদ উল ফিতরের পোস্টার ডিজাইনের পিএল ফাইল শেয়ার করব আপনাদের সাথে। পিএল ফাইল ডাউনলোড করার জন্য 4টি পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ প্রয়োজন হবে। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর দেখতে পাচ্ছেন টি ডট, এই টি ডট ক্লিক করে নেবেন। ওপেন ডট পিএল ফাইলে ক্লিক করে নেবেন। করার পর দেখতে পাচ্ছেন পিএলপিতে ক্লিক করে দিবেন। করার পর আপনি যে সঠিক 4টি পাসওয়ার্ড দিয়ে যে পিএল ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন। তো আমারটা আমি পেয়েছি, এটার উপর ক্লিক করে দিলাম। ওপেনারে ক্লিক করে দিবেন। করার পর ব্যাক দিয়ে ফিরে আসবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আপনার সামনে বিএমপির পোস্টার ডিজাইনটা আপনার সামনে চলে এসেছে। তো আপনারা আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। ন্যাতকমের ছবি চেঞ্জ করতে পারবেন, আপনার ছবি চেঞ্জ করতে পারবেন, পদবি চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন। তো আপনার মতো আপনি চেঞ্জ করে নেবেন। এখানে অনেকগুলো লেয়ার দেওয়া আছে, তো আপনার মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেয়ার দেওয়া আছে, আপনার মতো আপনি কাস্টমাইজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন পবিত্র ঈদ উল ফিতরের বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ শাখার থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। নিচে লেখা আছে সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সৌজন্যতা আপনার নাম চেঞ্জ করে নেবেন। তো কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন, নেতা কর্মীর ছবি চেঞ্জ করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। অবশ্যই আপনার নেতা কর্মীর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো থাকতে হবে। যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো আমি নেতা কর্মীর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো জাস্ট আমি নিয়ে নিচ্ছি। তো আপনার দেখানোর জন্য জাস্ট আমি এই ছবিটি নিয়ে নিচ্ছি। তো টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। আমি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো নিয়ে এসেছি। তো আমি এটা জাস্ট বসে দিব। জাস্ট আমি এখানে বসে দিচ্ছি। বসে দেওয়ার পর লেয়ার আইকনে ক্লিক করে ছবিটি লক করে দিবেন। আগের ছবিটি ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন ছবি ডিলিট হয়েছে, জাস্ট বসে গেছে। তো আপনারা এইভাবে কাস্টমাইজ করতে পারেন। তো জাস্ট আমি এত কমে ছবি আরেকটি এই দিকে থেকে আপনাকে দেখে দিচ্ছি। প্লাস এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো এতক্ষণে ব্যাকগ্রাউন্ড করে ফটো নিয়ে আসবেন। তো নিচে তো আমি আরেকটা ছবি নিয়ে নিচ্ছি। ওকে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন নিচে ব্লার করা। তো ব্লার করার জন্য শেপস অপশনে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন ইরেজার ক্লিক করে দিবেন। করার পর এটা উপর দুইটা ব্লার দেখতে পাচ্ছেন, এই ব্লারটি টেনে ফুল করে দিবেন। তারপর হাতে কেটে দিবেন, মুছে দিবেন। টিকসিনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন নিচে ব্লার হয়ে গেছে। তো আপনার মতো আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন, ছোট করে জাস্ট এখানে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ছবিটি সুন্দরভাবে বসে গেছে। তা একটু ছোট করে নিচ্ছি। এখন বসে গেছে। তো আগের ছবিটি ডিলিট করার জন্য এখন ক্লিক করবেন, ছবিটি লক করে দিবেন, আগের ছবিটি ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন ছবিটি সুন্দরভাবে বসে গেছে। এইভাবে আপনারা ছবি কাস্টমাইজ করে নেবেন। তো নিজের ছবি চেঞ্জ করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। অবশ্যই আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকতে হবে। আর যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো আমি একটি জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো নিয়ে নিচ্ছি। ওতে ক্লিক করে দেখতে পাচ্ছেন ছবিটি নিয়ে আসছি। তো এখানে আমি জাস্ট এটা বসিয়ে দিলাম। বসার পর আগের ছবিটি ডিলিট করার জন্য লেয়ারে ক্লিক করে ছবিটি লক করে দিবেন, আগের ছবিটি ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন ছবিটি সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে গেছে। তো নাম চেঞ্জ করার জন্য লেয়ারে ক্লিক করবেন, নামের লেয়ারটি খুঁজে বের করে নেবেন। তো আমি নামের লেয়ারটি খুঁজে বের করে নিচ্ছি। তো পেয়ে গেছে, এটাতে ক্লিক করে দিবেন। এখানে আপনার নামটি লিখে দিবেন। তো আমি আমার নামটি লিখে দিচ্ছি। ওকেতে ক্লিক করে দিবেন। দেখুন নামটি চেঞ্জ হয়ে গেছে। তো পদবি চেঞ্জ করার জন্য লেয়ার ক্লিক করে পদবি লেয়ারটি খুঁজে বের করে নেবেন। তো আমি পেয়ে গেছি পদবি লেয়ারটি পেয়ে গেছি। তো এখানে আপনার পদবিটি জাস্ট দিয়ে দিবেন। তো যেহেতু আমি পদবিটি চেঞ্জ করতে চাচ্ছি না, এর জন্য ওকেতে ক্লিক করে দিচ্ছি। আপনার পদবি দিয়ে দিবেন। তো পোস্টারটি যদি কাস্টমাইজ করে শেষ হয়ে থাকে, পোস্টারটি সেভ করার জন্য
উপরে মেমোতে আইকন দেখতে পাচ্ছেন, মেমোতে আইকনে ক্লিক করবেন, সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন, কাস্টমে ক্লিক করে দিবেন, আলট্রা সিলেক্ট করে দিবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। আপনার পোস্টারটি জিপিজি আকারে সেভ হয়ে যাবে, আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। অলরেডি পোস্টারটি সেভ হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন।